সুপ্রিয় দর্শক, রীতিমতো মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা বেজে উঠল। চতুর্দিকে আগুন আর আগুন, হইচই। মানুষ রয়েছে নিরাপত্তার ঝুঁকিতে। মানুষ ছুটছে এ প্রান্ত থেকে ও প্রান্ত নিজের জীবন বাঁচাতে। তো অত্যন্ত দুঃখজনক বিষয়, ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আল খামেনি তিনি নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট তিনি কিছু এই বিষয়ে বিবৃতি দিয়েছেন এবং এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট তিনিও কিছু এই বিষয়ে প্রতিবেদন দিয়েছেন। যে এই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, যুগান্তর এই খবরটা ছাপিয়েছে। তো উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন যে মার্কিন ও ইসরায়েলের যৌথ বোমা হামলায় খামেনির নৃশংস যে হত্যাকাণ্ড, এটাকে উত্তর কোরিয়া সর্বপ্রথম তীব্র নিন্দা জানিয়েছেন এবং বলেছেন একটা স্বাধীনতা সার্বভৌমত্ব দেশে এইরকমভাবে নৃশংস হামলা চালা, এইটা আন্তর্জাতিক অপরাধের লঙ্ঘন। এই আন্তর্জাতিক অপরাধ লঙ্ঘন করেছেন ইসরায়েল এবং মার্কিন। এর জন্য উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং বলেছেন যে উপযুক্ত জবাব দেওয়ার জন্য তাদেরকে প্রস্তুত থাকা। এই কথার দ্বারা তিনি কী ইঙ্গিত বুঝাইলেন? এই কথার দ্বারা অবশ্যই যদি আজকে ইরান মুসলিম রাষ্ট্র না হয়ে যদি অন্য কোনো রাষ্ট্র হইতো, তাহলে হয়তো ইসরায়েল এবং মার্কিন তারা উভয় রাষ্ট্র হামলা চালাতো না। কিন্তু এমন একটা পর্যায়ে পড়ে গেছে ইরান, যে ইরান মুসলিম রাষ্ট্র, এই কারণে রাশিয়া এবং উত্তর কোরিয়া তারাও সরাসরি এই যুদ্ধে তাদের সঙ্গে একটা এই মদতটা তারা দিতে পারতেছেন না, যে এখানে মুসলিম আর অন্যদিকে তারা তো একই ধরা যায়। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি বলেছেন যে এই খামেনিকে হত্যার মাধ্যমে মার্কিন এবং ইসরায়েল তারা নৃশংসতা দেখালো এবং নিষ্ঠুর হত্যাকাণ্ড, এটা আমরা একটা বলবো। এটাও ছাপিয়েছেন যুগান্তর। এই যে যুগান্তর এইটা ছাপিয়েছেন, এই যে দেখুন ছবিটা, এখান থেকে তারাও বলেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট তিনি বলেছেন যে খামেনির মৃত্যু হত্যাকাণ্ড এটা হচ্ছে একটা নৃশংসতা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এদিকে সৌদি রাষ্ট্র তারা একটা মুসলিম রাষ্ট্র, এখনো পর্যন্ত তারা কিন্তু কোনো মুখ খোলেননি। এদিকে সিরিয়া, লেবানন, কাতার, কুয়েত, অনেকগুলো রাষ্ট্র আছে, তারাও কিন্তু এই পর্যন্ত মুখ খোলেননি। কিন্তু অন্য ধর্ম হলো এটার কথা সত্য যে রাশিয়া এবং উত্তর কোরিয়ায় সর্বপ্রথম ইরানের পক্ষে সাপোর্ট এবং এই হত্যাকাণ্ডকে তারা নৃশংসতা বলে একটা ঘোষণা দিলেন এবং এটা বললেন। তো বিশ্বে দেখুন আজকে মুসলমানদের এমন অবস্থা, মুসলিমরা এক মুসলিম আরেক মুসলমানের পাশে নেই, যার কারণে মুসলমানদের এই দুরবস্থা। আজকে বিকালের দিকে ইরান থেকে একটা মিসাইল হামলা পাকিস্তানে, যেখানে মার্কিন ঘাঁটি রয়েছে, সেখানে তারা আঘাত আনতে সক্ষম হয়েছে এবং কয়েকজন সেখানে আহত, সম্ভবত 2-1 জন নিহত হওয়ার খবর তারা নিশ্চিত করেছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যুদ্ধে খামেনি তো নিহত হয়ে গেল, কিন্তু যারা যোদ্ধা রয়েছে তারা কতদূর টিকে এবং কতদূর পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। তা আপনারা যে যা বলেন না কেন, মার্কিন আর ইসরায়েল তারা হলো ইসলাম এবং মুসলমানের পরম শত্রু। আর অন্যদিকে ইরান তারা কিন্তু মুসলিম, তাদের মধ্যে যেহেতু কলমা রয়েছে এই জন্য তারা মুসলিম। যদিও তারা শিয়া, বিভিন্ন ভাগে গোত্রে তারা রয়েছে, কিন্তু মুসলিম হিসাবে তাদেরকে অবশ্যই দোয়া, একমাত্র অমুসলিমদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিচ্ছেন এই ইরানের আয়াতুল্লাহ আল খামেনি। তিনি এ পর্যন্ত যা আমরা দেখলাম যে কোনো অবস্থাতেই মাথা নত করেননি এবং মার্কিনকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা তাদেরকে ঘাটিয়ে দেননি। তিনি সর্ব অবস্থায় আপোষহীনভাবে বাতিলের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজের জীবনকে দিয়ে শাহাদাত বরণ করলেন, তারপরও বাতিলের কাছে তিনি মাথা নত করলেন না। সকলে ভালো থাকুন। সামনে দেখার বিষয় যে আরও কি পরিস্থিতি হচ্ছে, যুদ্ধ মোড় কোন দিকে যাচ্ছে, এটা আমাদের দেখার বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।